গ্লোরি টুর্নামেন্টের পর থেকে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে স্পোর্টস এর ক্রেজ অনেক বেড়ে গেছে। আর টুর্নামেন্টের পর থেকে কিন্তু বাংলাদেশের অনেকগুলা মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস টিম আমাদের সামনে এসেছে। আর সেই সকল স্পোর্টস টিমের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ভয়ঙ্কর লেভেলের নামি দামি স্পোর্টস প্লেয়াররা গেম প্লে করে থাকে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সাথে নিয়ে খুঁজে বের করব 2025 সালে বাংলাদেশের হয়ে গেম প্লে করে পুরো বিশ্বের সামনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা এমনই 10 জন নামি দামি বাংলাদেশি মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস প্লেয়ারদেরকে। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 10 গাইস, আজকের ভিডিও লিস্টের 10 নম্বরে আমরা বাংলাদেশি যে স্পোর্টস প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে হলো শুভ 69। তোমরা যারা রেগুলার রাত বাই ওয়াইটি মানে বাংলাদেশ টপ 1 এর ভিডিও দেখো তারা তো অবশ্যই শুভ 69 কে চিনবা অথবা তার গেম প্লে আগে পরে দেখেছো। শুভ 69 মূলত বাংলাদেশ টপ 1 এর টিমে রেগুলার গেম প্লে করে থাকে। বাংলাদেশ টপ 1 রাত ভাইয়ের টিমের হয়ে শুভ 69 কে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছোট বড় স্পোর্টস টুর্নামেন্ট খেলতে দেখা যায়। তিনি মূলত রেডমি নোট 9 প্রো তে গেম প্লে করে থাকে। বাট অ্যান্ড্রয়েড মোবাইলে গেম প্লে করার পরও এই শুভ 69 এর গেম প্লে এতটাই মারাত্মক, তোমরা যারা এখনো পর্যন্ত তার গেম প্লে দেখোনি আমি তোমাদেরকে শতবার বললেও তোমরা বিশ্বাস করবে না। তো যাই হোক, চলো শুভ 69 এর মারাত্মক লেভেলের একটা গেম প্লে ঝলক দেখে আসা যাক। বাংলাদেশ টপ 1 এর উপর সরাসরি রাশ করে দিয়েছেন এবং সেটাই বিপদের কারণ হয়েছে শুভ 69 উইথ আ পারফেক্ট স্ট্রাইক, another knock right down, perfect shot out a jump shot। এবার প্লেয়ারদেরকে ব্যাক টু দ্য লবি পাঠিয়ে দেওয়া হবে। এবার টপ 1 কে দেখতে পাচ্ছি 5-5টি কিল থেকে। দেখার পালা এবার কি হয়। এই সাইড থেকে শর্ট রেঞ্জে প্লেয়ার রাশ করে দিয়েছেন, another shot right down। শুভ 69 what are you doing? এবার শটে আবারও প্লেয়ারের উপর প্রেসার করার চেষ্টা, আরো একটা নক আসতে পারে। ওরে ভাই, যাই হোক, শুভ 69 কে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু গাইস, নেক্সটে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলি। আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 1 থেকে নাম্বার 10 পর্যন্ত আমি যে 10 জন স্পোর্টস প্লেয়ারদেরকে সাজিয়েছি তাদেরকে শুধুমাত্র ভিডিও সাজানোর সুবিধাতে নাম্বার দিয়ে সাজিয়েছি। প্রকৃতপক্ষে এই সকল স্পোর্টস প্লেয়ারদেরকে কখনো নাম্বার দিয়ে গণনা করা যায় না। তো কেউ না বুঝে কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবা না। নাম্বার 9, এই ভিডিও লিস্টে 9 নম্বরে আমরা বাংলাদেশি যে স্পোর্টস প্লেয়ার সম্পর্কে কথা বলবো সে হলো জেবি চিতা। এই জেবি চিতা হলো নাইম আলমের স্পোর্টস টিম জাও ব্রেকার টিমের একজন মেম্বার। বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে যে রোড টু গ্লোরি টুর্নামেন্ট হয়েছিল ওই সময় ওই টুর্নামেন্টে ইটস কাব্য কিন্তু এই জাও ব্রেকার টিম নিয়ে গেম প্লে করেছিল। আর ওই টাইমে ওই টিমের মধ্যে কিন্তু এই জেবি চিতাও ছিল। রোড টু গ্লোরি টুর্নামেন্টে ইটস কাব্য টিম কিন্তু 2 নম্বর হয়েছিল। টুর্নামেন্টের মধ্যে এই জেবি চিতার যে পারফরমেন্স ছিল ভাই রে ভাই, সেটা পুরাই দেখার মতো। বাই দ্য ওয়ে, এই জেবি চিতা কিন্তু আইফোন 16 এ গেম প্লে করে থাকে। তোমরা যারা এই জেবি চিতার গেম প্লে সম্পর্কে কিছুই জানো না তারা চলো এই জেবি চিতার গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি। গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু বর্তমান সময় বিভিন্ন ধরনের ইভেন্ট চলতেছে। তো তোমরা যদি এই ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যেতে পারো ব্ল্যাক টপ আপ ওয়েবসাইটের মধ্যে। এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে এআই রোবটের মাধ্যমে 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তুমি এখান থেকে যে কোনো সময় ডায়মন্ড অর্ডার করলে 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবা। তো দেরি কিসের, এখনই চলে যাও ব্ল্যাক টপ আপ ওয়েবসাইটের মধ্যে। নাম্বার 8, এই ভিডিওর লিস্টের 8 নম্বরে যে রয়েছে তার নাম হলো মিকো এফএফ। এই মিকো এফএফ কিন্তু একসময় আরএসকে টিমের হয়ে গেম প্লে করতো। গেম প্লের দিক থেকে বলতে গেলে শর্ট লং উভয় দিক থেকে সে অলরাউন্ডার। গেম প্লে করার সময় শর্ট রেঞ্জের এজিএমর যে গানগুলো রয়েছে সেইগুলো ইউজ করে কিন্তু এই মিকো এফএফ বেশ ভালোই গেম প্লে করে। বিশেষ করে M590 এবং ট্রোগন, এই দুইটা শটগান দিয়ে সে যে কি অ্যাকুরেসির সাথে গেম প্লে করে সেটা তোমরা তার গেম প্লে না দেখা পর্যন্ত বুঝতেই পারবা না। এই মিকো এফএফ মূলত আইফোন 14 এ গেম প্লে করে থাকে এবং সে কিন্তু একজন 4 ফিঙ্গার প্লেয়ার। মিকো এফএফ এর গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে এবং তোমরা কি আগে থেকে তাকে চিন্তা সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 7, গাইস, আজকের ভিডিও লিস্টে 7 নম্বরে আমি তোমাদের সাথে বাংলাদেশি যে স্পোর্টস প্লেয়ার সম্পর্কে কথা বলবো তার নাম হলো প্রান্ত দাদা। ইনি মূলত রাত বাই ওয়াইটি মানে বাংলাদেশ টপ 1 এর টিমের একজন প্লেয়ার। তাকে মাঝে মধ্যে বাংলাদেশ টপ 1 এর টিমের হয়ে বিভিন্ন জায়গায় ছোট বড় টুর্নামেন্ট খেলতে দেখা যায়। বাংলাদেশের মধ্যে এই প্রান্ত দাদার কিন্তু মোটামুটি বেশ ভালোই জনপ্রিয়তা রয়েছে। এটা আমি কেন বললাম সেটা তোমাদেরকে বুঝাইতেছি। তার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে সে কিন্তু মাত্র 4টা ভিডিও দিয়ে 33,000-এরও বেশি সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। তাহলে তো বুঝতেই পারতেছো আমি কেন বললাম বাংলাদেশের মতো প্রান্ত দাদার বেশ জনপ্রিয়তা রয়েছে। আর জনপ্রিয়তার পাশাপাশি এই প্রান্ত দাদার গেম প্লেও কিন্তু খুবই মারাত্মক। যাই হোক গাইস, চলো প্রান্ত দাদার গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি। নিজে খারাইতেছি যাতে ফাইনালি ম্যাচটা খেলো। আবার প্রান্ত দাদা খারাইতেছি রে বললো, এই খারাইতেছি এই ম্যাচটাতে কি শুরু করছে। ওরে ভাই, প্রান্ত দাদা মানে হকার। তো বলতে না বলতে এখানে কিন্তু প্রান্ত দাদা ছোট
কিল করে ফেলছে না তো সুন্দর চাচিরা মারো মারো ভাই 2 বিজি নিয়ে নিছে ভাই ভাই সোনিয়া 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 ভাই রে ভাই কোনো মতে বেঁচে গেল তো বেঁচে যাওয়ার পরে দেখা যাক গাইস পান্তদা কিন্তু সেই লেভেলে গেম প্লে দিচ্ছে গেম প্লেটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 6 গাইস এই ভিডিও লিস্টে 6 নম্বরে আমি তোমাদের সাথে ফ্রি ফায়ারের যে স্পোর্টস প্লেয়ার সম্পর্কে কথা বলতে যাচ্ছি সে হলো ইএক্সি সাদমান সে কিন্তু টিম ইএক্সি স্পোর্টস এর একজন মেম্বার তার গেম প্লের কথা বলতে গেলে শর্ট লং উভয় দিক থেকেই সে অলরাউন্ডার সে আইফোন 13 এ গেম প্লে করে থাকে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মতো বর্তমান সময়ে প্রায় 5000 এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক চলো তার গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি নাম্বার 5 আজকের ভিডিও লিস্টের 5 নম্বরে আমরা বাংলাদেশি যে মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস প্লেয়ারকে রেখেছি সে কিন্তু বর্তমান সময়ে তার স্নাইপিং গেম প্লের জন্য বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার হ্যাঁ আমি যার কথা বলতেছি সে হলো আরএসকে টিমের একমাত্র স্নাইপার প্লেয়ার আরএসকে ফ্লিকার আজকে থেকে 4-5 দিন আগে কিন্তু আমরা গেমিং উইথ তালহা ভাইয়ের কাছ থেকে একটা নিউজ পেয়েছি যে আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে ফ্রি ফায়ার গেমটিকে সম্পূর্ণভাবে আনব্যান করে দেওয়া হয়েছে আর ফ্রি ফায়ারের আমাদের বাংলাদেশ সার্ভারের যে মডারেটর ছিল সেও কিন্তু আবারও চলে এসেছে তোমরা যারা ফ্রি ফায়ারের টুর্নামেন্ট সম্পর্কে খবর রাখো তোমরা তো সকলেই জানো যে রোড টু গ্লোরি টুর্নামেন্টের পর বাংলাদেশে একের পর এক ল্যান্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হইতেছে যাই হোক যেই টপিকে ছিলাম আরএসকে স্পোর্টস টিমের যে আরএসকে ফ্লিকার রয়েছে স্পোর্টস টুর্নামেন্টের মতো ফ্লিকারের স্নাইপারের গেম প্লে কিন্তু পুরাই আগুন এই আরএসকে ফ্লিকার কিন্তু মোবাইলের মধ্যে 6 ফিঙ্গার দিয়ে গেম প্লে করে থাকে এই কিছুদিন আগে ফ্রি ফায়ারের মধ্যে অনুষ্ঠিত হওয়া রোড টু গ্লোরি টুর্নামেন্টে বাংলাদেশ টপ 1 এর টিমে কিন্তু এই ফ্লিকার গেম প্লে করেছিল এই আরএসকে ফ্লিকারের ইউটিউব চ্যানেলের মতো কিন্তু বর্তমান সময়ে 36000 প্লাস সাবস্ক্রাইবারও রয়েছে যাই হোক চলো এই ফ্লিকারের আগুন লেভেলের স্নাইপিং গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি Dominating. নাম্বার 4 গাইস এই ভিডিও লিস্টে 4 নম্বরে আমি তোমাদের সাথে বাংলাদেশের এমন একজন মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস প্লেয়ার সম্পর্কে কথা বলবো সে হলো বর্তমান সময়ে ইএক্সি স্পোর্টস টিমের একমাত্র মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ার ইএক্সি মিথলা কিছুদিন আগে গেরেনার অফিসিয়াল থেকে অনুষ্ঠিত হওয়া রোড টু গ্লোরি টুর্নামেন্টের মধ্যে মিস্টার টিপোলার ভাইয়ের টিমের স্নাইপার প্লেয়ার ছিল কিন্তু এই ইএক্সি মিথলা আর তাদের টিম কিন্তু এই রোড টু গ্লোরি টুর্নামেন্টের মতো উইন হয়েছিল এবার যদি আমরা এই ইএক্সি মিথলা ভাইয়ের গেম প্লের কথা বলি তাহলে বলবো তার স্নাইপিং এর গেম প্লে কিন্তু এক কথায় অসাধারণ তিনি কিন্তু রক 6 মোবাইলে গেম প্লে করে থাকে যাই হোক গাইস চলো তার গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি এ ফুল টিম আমার সামনে কারণ আই হেল্প করেন আসতেছি সরা আইসা বসে ভাই বডি লাগে 72 মিড লাগে 52 সেরা সেরা পুরো না বলে আরেকটা আছে গাইস এই মিথলা ভাইকে কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ল্যান্ড টুর্নামেন্ট খেলতে দেখা যায় এন্ড টুর্নামেন্টের মতো তার স্নাইপিং গেম প্লের পারফরম্যান্সও কিন্তু থাকে অসাধারণ যাই হোক ইএক্সি মিথলা স্নাইপিং গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু নাম্বার 3 আজকের ভিডিও লিস্টে 3 নম্বরে তোমরা এখন বাংলাদেশি যে স্পোর্টস প্লেয়ার সম্পর্কে জানতে চলেছো তার নাম হলো কুট্টু সে কিন্তু আরএসকে টিমের একজন মেম্বার বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে আরএসকে এবং ইএক্সি দুইটা মোস্ট পপুলার স্পোর্টস টিম শুধু মোস্ট পপুলার বললে ভুল হবে মোস্ট ডেঞ্জারাসও আছে কিন্তু মানে এই দুইটা টিমের মধ্যে বাংলাদেশে যত ডেঞ্জারাস স্পোর্টস প্লেয়ার রয়েছে তারা গেম প্লে করে থাকে এন্ড এই টিমগুলোকে যারা লিড দেয় তাদের চিন্তা ভাবনা এন্ড মাইন্ডসেট কিন্তু ভাই অন্য লেভেলের যাই হোক এই আরএসকে কুট্টুসের গেম প্লের কথা যদি আমরা বলি তাহলে বলবো সে কিন্তু শর্ট লং উভয় রেঞ্জ থেকেই অলরাউন্ডার এই কুট্টুস কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে গেম প্লে করে থাকে তো চলো এই আরএসকে কুট্টুসের গেম প্লে জাস্ট গাইস এই ভিডিও লিস্টে 4 নম্বরে আমি তোমাদের সাথে বাংলাদেশের এমন একজন মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস প্লেয়ার সম্পর্কে কথা বলবো একটা ঝলক দেখে আসি মারবে না তুমি বাইরে এসো কেন ওদিকে বলছে ঘরে নিচে আসতে হবে তুমি লং কি করো আলাদা আলাদা ভালো হইছে দুই টিম আলাদা আলাদা ছোট বল নাই নাকি লাগছে যাও আমার কাছে একটা 1v1 এটাই লাস্ট
নাম্বার 2 গাইস, আজকের ভিডিও লিস্টে 2 নম্বরে আমরা বাংলাদেশি যে স্পোর্টস প্লেয়ার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। সে হলো বাংলাদেশের ইএক্সি স্পোর্টস টিমের একজন ভয়ঙ্কর লেভেলের রাশার। টুর্নামেন্ট ম্যাচের মধ্যে এই প্লেয়ারের রাশ গেম প্লে দেখলে তুমি নিজেই পাগল হয়ে যাবা। সে যখন রাশ দেয়, এক স্কোয়াড এবং 2 স্কোয়াড এনিমি কিছুই দেখে না, জাস্ট এনিমি গুলোর মধ্যে ঢুকে এবং টিম ওয়াইপ আউট করে দিয়ে বের হয়ে আসে। হ্যাঁ, টিম ইএক্সি এর অন্যতম শক্তিধর প্লেয়ার ইএক্সি রাহাত, যার গেম প্লে পুরাই মাখন লেভেলের হয়ে থাকে। এই ইএক্সি রাহাত কিন্তু রোড টু গ্লোরি টুর্নামেন্টে মিস্টার টিপোলার ভাইয়ের টিমে রাশার প্লেয়ার হয়ে খেলেছিল। এরই জন্য মিস্টার টিপোলার ভাইয়ের টিম কিন্তু রোড টু গ্লোরি টুর্নামেন্টে উইন হয়েছিল। যাই হোক, চলো এই ইএক্সি রাহাতের গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি। সেরা ভাই সেরা। ওরে ভাই দুটো দাও। এই যে ওপি ভাই সেরা। তিনজন একসাথে সেরা ওপি Double kill. ভাই ভাই 2v2 একেবারে ইজি। সেরা সেরা ভাই, লাস্ট ওয়ান ভাই। এই ইএক্সি রাহাতের অরিজিনাল নাম হলো রাহাত রহমান, আর সে আইফোন 14 এ গেম প্লে করে থাকে। তো এই রাহাত রহমানের গেম প্লে সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। কিন্তু নাম্বার 1 গাইস, আজকের ভিডিও লিস্টের 1 নম্বরে আমরা বাংলাদেশের যে মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস প্লেয়ারকে দেখবো। সে হলো আরএসকে স্পোর্টস টিমের এক অন্যতম শক্তিধর রাশার আরএসকে ব্লেড, যাকে বাংলাদেশের ফ্রি ফায়ারের স্পোর্টস জগতের সবথেকে সেরা রাশারও বলা হয়। এই আরএসকে ব্লেড কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স এ গেম প্লে করে থাকে, আর সে কিন্তু একজন 3 ফিঙ্গার প্লেয়ার। আরএসকে ব্লেডের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, যার মধ্যে 14,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, চলো এই আরএসকে ব্লেডের রাশ গেম প্লে জাস্ট একটা ঝলক দেখে আসি। আরে খুব বরবাদ হয়ে গেল শর্ট এটা দিলে আমার নিউ দিতে আসবেন কে আপনি ভাই আগুন এরা না আপনার খেলে কোন দিকে আসবেন তো গাইস, আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওর মধ্যে থাকা সেরা 10 জন বাংলাদেশি স্পোর্টস প্লেয়ারদের মধ্যে থেকে আজকের এই ভিডিওর মধ্যে যদি তোমার কোনো পছন্দের স্পোর্টস প্লেয়ার থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্লেয়ারের নাম এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবা। আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।